থেকে প্রথম এলিমিনেশনটা এসেছে এবং ভিশন সিস্টেম স্পোর্টস #18 থেকে এবার #14 কিন্তু জাম্প করেছেন 75 টোটাল পয়েন্টস এবার তাদের দখলে থাকবে। এক্স্যাক্টলি, প্রায় কতগুলো ধাপ তারা পাড়ি দিয়ে উপরের দিকে চলে গিয়েছে। পেইন গেমিং একদম শুরুতে ভার্চুয়াস প্রো এই দলটার সাথে ফাইটে এঙ্গেজ করেছে। জোপিয়ার কাছ থেকে আমরা ব্যাক টু ব্যাক ডাবল নক দেখতে পেয়েছি। পিটার হাতে ডাবল ভেক্টর, প্রথমে একটা নক বের করে ইনস্ট্যান্টলি তাতসুয়ার ব্যবহার করে জায়গাটা পরিবর্তন করেছে। অন্যদিকে ফুয়ারাক উনি ক্লোজ রেঞ্জে আসবে, নিজের খেলোয়াড়কে রিভাইভ করা ট্রাই, হাতে M590। পিটার ডাবল ভেক্টর নিয়ে এখনো পর্যন্ত নিচে থাকা গ্রাউন্ড ফ্লোরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তিনটা প্লেয়ার তার উপরে জাম্প করবে। পিটার জায়গা পরিবর্তন করেছে। পেইন গেমিং এই জায়গা থেকে ফাইটটা বের করে নিয়ে আসা মাচ টাফ, বাট দেখা যাক তারা পারে কিনা। একদম, এবং দেখতে পাচ্ছি ভিপি ভার্চুয়াস প্রো তারা কিন্তু ইকো ড্রেনে রয়েছে এবং ইকো ড্রেন এইবার পেইনদের সঙ্গে কিন্তু টপ লোকেশনে শেয়ার করবে। ভাবে ট্রুতে ছিলেন মোটোভিয়া, নো চান্সেস अगेंस्ट ফুয়ারাক, এবং সেখানে কিন্তু ফুয়ারাকও আরেকটা কিল পেয়ে যাবেন। ওয়াং ফুয়ারাক তিনি সেই কিলসগুলোকে নিচ্ছেন, ডাবল কিল নেবেন দলের জন্য। ভার্চুয়াস প্রো তারাও কিন্তু এবার দেখিয়েছেন কামব্যাকে সেই খেলাটা, এবং ফার্স্ট গ্রেনেড এলিমিনেশন আসবে সেই ভার্চুয়াস প্রো ডায়মন্ডের তরফ থেকে হীরার মতনই যেন খেলছেন তিনি। তবে পেইন স্পোর্টস এইবার কিন্তু আমরা ওয়াইপ আউটের একটা গন্ধ পেতে পারি, ওয়াইপ আউটের একটা সংকেত পেতে পারি। মুভি স্টার 7 রাইট নাও জয়েনিং অন দা ইকো ড্রেন, এবং সেখানে অরিক অলিম্পিয়াসের সিঙ্গেল প্লেয়ারটাও আসছে স্ক্যান করার জন্য যে এখানে আর কোনো প্লেয়ার আছে কিনা। পিটারের উপর ড্যামেজ এসেছেন, যাচ্ছেন রেড হক্সদের কাছে। রেড হক্সদের জন্য কিন্তু আসলে ফ্রি কিল হতে পারে, রেড হক্সরা কিন্তু আশপাশেই রয়েছেন আরডিএ জুনিয়র। অবশ্যই, এবং এই মুহূর্তে যেই দিকে উনি রোটেট করছে অবশ্যই একটুখানি সামনে গেলে ব্লাইন্ডিং মেশিনগুলো পাবে। যদি পর্যাপ্ত পরিমাণে টোকেন্স থেকে থাকে তাহলে রেস্কিউ করাটা পসিবল। বাট ইকো ড্রেনে আমরা মাল্টিপাল টিমকে দেখতে পেয়েছি। একটু আগে অনেকগুলো দল ছিল, অনেক অলিম্পিয়াস থেকেও একটা সিঙ্গেল প্লেয়ার ছিল। এর পাশাপাশি আমরা এখনো পর্যন্ত কিন্তু মুভি স্টার আর 7 তাদেরকে আর কোনো ফাইটে যুক্ত তো দেখতে পাচ্ছি না। এবং পিটারকে লক্ষ্য করে সেই দিকে অ্যাডাম উনি একটা লম্বা যাত্রা অতিবাহিত করছে। পিটারের দিকে উনি যেতে চাইবে, সেই খেলোয়াড়কে যে কোনো মূল্যে ফিনিশ করতে চাইবে, কিন্তু জায়গা পরিবর্তন করে পিটার একটা সেফ প্লেসে চলে গিয়েছে। রেগবি 245 তার কাছ থেকেও মাত্র একটা এলিমিনেশন আমরা দেখতে পাচ্ছিলাম। একদম, এবং সেখান থেকে অনেক অলিম্পিয়াসদের প্রথম প্লেয়ারটা লুজ করেছেন আর কিউ কাজু কিবা। সেখান থেকে কিন্তু প্লেয়ারটাকে আসলে রিগবিকে এলিমিনেট করবেন, এবং সেখানে এইবার এই যে ঘরগুলো রয়েছেন, এই যে ট্রায়াঙ্গেল হাউসগুলো রয়েছে, সেই ট্রায়াঙ্গেল হাউসের মধ্যে ফাইট হবে। সামনের দিকে অ্যালোয়েস রয়েছে, জেনারেল ন্যান্ডো RA1 তারা থাকবেন। ড্যামেজ আসা শুরু করেছেন ফ্রম RA1। ন্যান্ডো অন দ্য আদার হ্যান্ড রিভাইভ করেছেন। রিগবিকে আরেকবার এই মুহূর্তে ময়দানে রিকল করা হবে, তবে সেই চিরচেনা এয়ার ড্রপটা কিন্তু অপেক্ষায় রয়েছে, কে করবে তাকে লুট। ফুয়ারাক অন দ্য আদার হ্যান্ড রিভাইভ করছেন, এক্সপোজিকে রিভাইভ করা হয়েছে। আবে তাদেরকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই লোকেশনে ফাইটের সম্ভাবনা ছিল, তবুও তারা খুব শান্তশিষ্টভাবেই কিন্তু আসলে জায়গাটা বুঝে উঠতে চেষ্টা করছেন, এবং অলরেডি আমাদের এয়ারড্রপ কিন্তু কালেক্ট হয়ে যাবেন। দেখতে পাচ্ছি লস, তারাও কিন্তু খানিকটা ব্যাকফুটে যাচ্ছেন, কারণ আর কিউ এবার ফুল ম্যান রোস্টারের এগেইনস্টে এইবার কিন্তু একটা বড় সুযোগ থাকার কথা রয়েছে। ড্রাগন স্পোর্টস তারাও জয়েন করতে চাইছেন, খুব কাছাকাছি টিভি টাওয়ারে এবার কিন্তু ফাইট করছেন। জোয়ারকে এলিমিনেট করেছেন কুট্টুস, এইবার রেড ড্যামেজ এসেছে। কুট্টুস একটা হেডশটে ফিনিশ করেছেন বুরিরামদের এগেইনস্টে। গত ম্যাচের এই মুহূর্তে কিন্তু বুইয়া নেওয়া দলটার এগেইনস্টে ফাইটে যাচ্ছেন রেড হক্সরা। পারবেন কিনা বুরিরামদেরকে এলিমিনেট করতে সেটা দেখতে চাইবো। কনফিডেন্স পুরোপুরিভাবে রয়েছে। শুরুতেই যেহেতু একটা প্লেয়ারকে লুফে নিয়েছে, বাকি তিনটা প্লেয়ারের উপরেও আক্রমণ তারা করতে চাইবে, কিন্তু ইনস্ট্যান্টলি যদি রেস্কিউ করে ফেলা হয় তখন আবার সমীকরণটা অন্যরকম হয়ে যাবে। ব্লেড গেট হাইকে নক করে ফেলেছে ইতিমধ্যেই বুরিরাম। নাও দে আর ইন ডেঞ্জার। আর কিউ কাজু তারাও ফাইট করছে এই জায়গাটিতে মাল্টিপল টিমের সাথে। মশি গিয়ে তাদের দুটো প্লেয়ারকে আরো একবার রেস্কিউ করে ফেলেছে। সামনে থেকে নান্ডোকে দেখা যাচ্ছে, এবং টিম লস তারা এই জায়গা থেকে একটা প্লেয়ার আর মাত্র এইদিকে থাকবে, এবং সেই খেলোয়াড়টা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাট আজকের দিনে তাদের শেষ ম্যাচে #12 এলিমিনেট হবে টিম লস। টিম লস যারা কিনা আমরা আসলে ভেবেছিলাম কোয়ালিফাই করবে, এবার তারা কিন্তু সবার আগে আর কিউ রাইট নাও এইবার কিন্তু একটু মজায় মজেছেন আর কিউ কাজু, কারণ তারা কিন্তু এবার টেবিল টপারদেরকে এলিমিনেট করেছেন। দেখতে পাচ্ছি ডিআরজি ড্রাগন স্পোর্টস তারা কিন্তু দেখতে পারবো এখনো পর্যন্ত একটা ভালো পজিশন ধরে রয়েছেন। আর জুনিয়র সামনের দিক থেকে ভিশন সিস্টেম স্পোর্টস তারাও অপেক্ষা করছেন একটা ভালো আর পয়েন্ট গ্যাদার আপ করার জন্য। খানিকটা স্নিক পিক হয়েছিল, তবে সেখান থেকে কোনো প্রকার ড্যামেজ আসেনি, তবে শটও আসবে নাকি ড্যামেজ আসবে দেখতে চাই। ফ্যালকনদেরকেও দেখা যাচ্ছে, ফ্যালকনও থাকবেন এই মুহূর্তে ওয়াইন মিলের আশপাশে। আর 7 তারা কিন্তু ফাইটে যাবেন সেই জায়গাতে ডেল্টা আইলে সেই চিরচেনা এরিয়াতে। ডিউ করেছেন নক, ডিউ আরও একটা নক মেক করতে
জোকারকে ড্যামেজ করা হয়েছে, তাকে উদ্দেশ্য করে প্রেসার করা হচ্ছে। ডিও একটা স্নাইপার শট আসলে বিপদটা করবে। গেমস কিং রাশ করতে চাইছেন, গেমস কিং ক্যান হি গো ফর দ্য এলিমিনেশন রাইট নাও? ডিওর সঙ্গে 1-1 চলবে, ডিওর সঙ্গে চার্জ করতে চাইবেন, নক হওয়ার সম্ভাবনা ছিল, তবে এবার মিনি হুজিতে যেখানে কিন্তু ডিউ রয়েছেন, আরো কিন্তু চার্জ এবার নক করা হয়েছে ডিউকে, এবং সেখানে গেমস কিং আরো একটা এলিমিনেশন নয়, দলের জন্য আরেকটা এলিমিনেশন, তবে নিজের জন্য প্রথম এলিমিনেশনটা পাবেন। চিনয় সেখানে দৌড়ে যাচ্ছেন জায়গাটাকে ছাড়ার জন্য। এক্স্যাক্টলি, এবং ইতিমধ্যে আমরা কিন্তু অনেক অলিম্পিয়াস তাদেরকে এক এক করে সামনের দিকে যেতে দেখতে পাচ্ছি। আর কেউ কাজু, তাদের কাছে মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ। অনেক অলিম্পিয়াস এই ম্যাচে চতুর্দিক থেকে আক্রমণ করে তারা কিন্তু এলিমিনেশন গুলোকে লুফে নেওয়ার চেষ্টা করছে। ডার্টস একটা গাছের কাবারে চুপচাপ বসে রয়েছে এবং ওই জায়গা থেকে উনি কোনো প্রকার আক্রমণই করতে চাচ্ছে না, কারণ তার এখন মেইন মোটিভই থাকবে নিজেকে যে কোনো মূল্যে জীবিত রাখার। শেষ ম্যাচ, অনেক কিছু এই শেষ ম্যাচের উপরে নির্ভর করছে এই দলটির। এখনো পর্যন্ত 4টি এলিমিনেশন নিতে পেরেছে। আক্রমণ উনিও করবে, কাউন্টার উনিও করতে চাচ্ছে। পেছন থেকে ড্রাগন ই স্পোর্টস তারাও কিন্তু এই দিকটাতে আসতে পারে। রেড হকস একদম শুরুতেই বুরিরাম ইউনাইটেডের উপরে আক্রমণ করেছে। ওয়াসানা, কুট্টুস, ব্লেড তাদের খুব ক্লোজে রয়েছে এবং দেখা যাক রোটেশন ফাইটে কি ওয়াসানার সাথে ফাইট এঙ্গেজ হয় কিনা। একদম ম্যাপের দিকে যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জোনে কিন্তু রেড হক্সদের জন্য জোনটা বেশ কোয়াইট অপোজিটে যাচ্ছে, এবং সোলারাতে একটা আসলে মেটা ধরে চলছে। জোন মেটাটাকে যদি বলি, আরডিএ জুনিয়র নর্দার্ন ইস্টার্ন সাইড কিংবা সাউদার্ন ইস্টার্ন সাইডে কিন্তু বেশ সময় ধরে আসলে জোনসগুলো পড়ে, তবে কুট্টুসরা এবার রাইডার্স ক্লাব হয়ে যদি জোনের দিকে যেতে চায় তাইলে কিন্তু বিপত্তিটা ঘটবে বুরিরাম ইউনাইটেডের সঙ্গে, কারণ এইবার কিন্তু সেখানে ওয়াসানা জয়েন করছে, আবার ফ্যালকন ফোর্সরা অপেক্ষায় রয়েছে ওয়াইন্ড মিলের দিকে। এবার কিন্তু আমরা স্মল বিগ টারবাইনের দিকে কিন্তু আমরা উঠতে দেখতে পারবো। বিগ যে টারবাইনটা রয়েছে, বড় টারবাইন, সেখানে কিন্তু লিমিট উড়ে গিয়েছেন। একটা হাই জোন কিন্তু তিনি পাবেন, আপার সেকশনটা ধরতে পারবেন। একটা এই আপার সেকশনগুলো ধরার একটা বড় সুবিধা হচ্ছে আমার কাছে মনে হয় আরডিএ জুনিয়র যে স্নাইপার প্লেয়ারদের জন্য একটা ওভারঅল অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কে কোথা থেকে আসছে সেগুলো কিন্তু তারা ডিটেক্ট করতে পারবে। এক্স্যাক্টলি, এবং ওভারঅল সেই আপনি ফাইটস গুলোকে খুব সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারবেন। ড্রাগন স্পোর্টস একটা কম্পাউন্ড ধরে 4টা প্লেয়ার একটা কম্পাউন্ডেই তারা কিন্তু বসে রয়েছে। অনেক অলিম্পিয়াসকে দেখুন, একটা মাত্র সে জায়গাতে জায়গা ধরে তারাও কিন্তু চুপচাপ ওই জায়গাটিতে হোল্ড করছে। পেইন ই স্পোর্টস এই মুহূর্তে সার্কেলের এজ থেকে রোটেশনের ক্ষেত্রে এজি গ্লোবালদের সাথে দেখা হয়ে যেতে পারে। এক্সপোজি ম্যাপের অন্য প্রান্তে তার প্লেয়ারদেরকে উনি রেস্কিউ করছে। পিটারের কাছে রয়েছে 6টি ওয়াল, এর পাশাপাশি কোনো প্রকার ইউটিলিটিস নেই, কোনো গ্রেনেড নেই সেই প্লেয়ারের কাছে। সাইফা তার ক্ষেত্রে সেম বিষয়টা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত 10টা দল অ্যালাইভ, এন্ড এই 10টা দল থেকে এই ম্যাচটাকে ভুইয়াতে কোন দল রূপান্তরিত করতে পারবে? টিম বাংলাদেশ কি পারবে কিনা আজকের দিনের শেষের ম্যাচটাকে ভালো দিকে নিয়ে যেতে? এখনো পর্যন্ত এই ম্যাচে 3টা এলিমিনেশন বের করতে পেরেছে। এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, তবে পেইনদের এগেইনস্টে ফাইটে যাবেন পিটার। রাশ করতে চাইছেন, সাইফাকে উদ্দেশ্য করে ড্যামেজ ছুড়ে দেওয়া হয়েছে, সাইফাকে উদ্দেশ্য করে নক করা হয়েছে ফ্রম মোটোভিয়া। another take down right now, এবং সেখানে কিন্তু পেইনদের কাছে ট্রিপল এলিমিনেশনটা গ্যাদার আপ হচ্ছে। পেইন জোন থেকে বেশ দূরে রয়েছে, আরডিএ জুনিয়র জোনে যাওয়াটা এবার তাদের জন্য অনেকটা বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। রেড হক্সদের পারফেক্ট জোন রোটেশন, তবে সামনের দিকে বারংবার একটা জিনিস ভুল করছেন রেড হক্সরা আমার মতে, যে তারা কিন্তু জোনের দিকে যখনই ঢুকতে চাচ্ছে কোন একটা টিম তাদের জন্য অপেক্ষা করছে, নয়তো এটা ফ্যালকন ফোর্স, নয়তো অনিক অলিম্পাস, নয়তো সেখানে বুরিরাম ইউনাইটেডরা অপেক্ষা করছে। তো এইটা কেন হচ্ছে জানি না। রেড হক্সদের জন্য এবার লঞ্চ প্যাড হতে পারে বেস্ট একটা ডিসিশন, নয়তো একটা পোর্টাল। লেটস সি, রেড হক্সদের কাছে 3টে কিল রয়েছে। কুট্টুসকে দেখা যাচ্ছে, কুট্টুস সেখানে কিছু একটা ভাবছেন যে কি করা যায়, তবে এই জায়গা থেকে কুট্টুস এবার জন্য নিজের টিমের জন্য একটা কি প্লেয়ার হয়ে যাচ্ছেন। লেইডের কাছে একটা কিল এসেছে, তবে এইবার কি করবেন জানি না। তবে ড্যামেজ আসা শুরু হয়েছে, শর্টসের আমি আওয়াজ পেয়েছি আরডিএ জুনিয়র, জানি না কি হচ্ছে। শর্টস আসা শুরু করেছেন, ওয়াসানা তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ড্যামেজ করতে চাইছেন। এবার উড়ালটা দেবেন একটা পারফেক্ট জোন রোটেশন, সেইখানে গেলেও কিন্তু একটা ফাইট হতে পারে। রেড হক্সরা উড়াল দেওয়া শুরু করেছেন, জোনটা ধরতে চাচ্ছেন, জোনটা ধরতে পারবেন, ড্যামেজ আসবে নেক্সট জোনেও। সেখানে রং প্রেডিকশন হয়েছে, কারণ বুরিরামদের কাছে আবারও একটা জোন পাবেন। জোন কন্ট্রোলটা বর্তমানে বুরিরাম ইউনাইটেড এই দলটার কাছে রয়েছে। রেড হক্স তারা বুরিরামের খুবই কাছাকাছি। এই ফাইটটাকে যদি উইন করতে পারে, পুরো জায়গাটার কন্ট্রোল এই দলটার কাছে চলে আসবে, এবং টিম বাংলাদেশ এই ম্যাচে ভুইয়ায়ের অনেকটা কাছাকাছি তারা চলে যাবে। রেড হক্সকে যে কোনো মূল্যে এই ফাইটটা উইন করতে হবে। অন দ্য আদার সাইড ড্রাগন ই স্পোর্টস এর কথা অবশ্যই বলতে হচ্ছে। 87 পয়েন্ট নিয়ে #12 অবস্থান করছে। হট শট মাত্র অল্প কিছু পয়েন্টের ব্যবধানে ড্রাগন ই
স্পোর্টস তারা #13th পয়েন্টে এখনো পর্যন্ত নিজেদের জায়গা বানিয়ে বসে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইট সেই দলটির জন্য, বাট এই মুহূর্তে রেড হকস ভার্সেস বুরিরাম ইউনাইটেড ফাইট হতে চলেছে। দুটো দল কম্পাউন্ডের দুটো প্রান্ততে রয়েছে, 4টা প্লেয়ার একসাথে এই মুহূর্তে আক্রমণ করতে চাচ্ছে এবং ক্যাসি ক্যারেক্টারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। ব্লেড অস্কারের ব্যবহার করছে, ক্লোজ রেঞ্জে গিয়ে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে এই স্কিলটা ব্যবহার করে। গ্রেনেড থাকলে আরো ভালো হতো, বসি তাদের কাছে কোনো প্রকার গ্রেনেড নেই। ফ্লিকার একটুখানি হায়ার গ্রাউন্ডে উঠেছে এবং ওই জায়গা থেকে উনি আক্রমণ করতে চাইবে, পারফেক্ট অ্যাঙ্গেল গুলো মেক করতে চাইবে। যদি সে পারফেক্ট অ্যাঙ্গেলে বুরিরাম ইউনাইটেডের প্লেয়ার গুলোকে পেয়ে যায়, তখন একটা একটা করে নক প্রত্যেকটা ক্লোজ রেঞ্জের প্লেয়ারের জন্য অনেক ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। একদম, এবং আমার কাছে মনে হয় রেড হকস এবার চাচ্ছেন বুরিরামরা তাদের উপরে আক্রমণটা চালাক, কারণ ফ্লিকার সেখানে ব্যাকলেন্থে বসে রয়েছেন। ফ্যালকনরা যদি এই ফাইটে জয়েন করে তাহলে রেড হকসদের জন্য বিপদটা আরো বৃদ্ধি পাবে, রেড হকসদের জন্য ফাইটটা আরো বেশি কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। তবে পেইড এইবার তারা একটা ভিআইকেলের চিন্তা ভাবনা করেছেন কুইক ট্রান্সপোর্টেশনের জন্য, জোনের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু ওই ভিআইকেলটা কাজে লাগবে। তবে সেখানে একটাই বিপত্তি রয়েছে আর এই জুনিয়র সেখানে, সেটাই হচ্ছে যে যখন জোনের মধ্যে ঢুকবেন আশপাশে থাকা টিমসগুলো তাদেরকে ইজিলি স্পট করতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। যখনই যেই জায়গাতে লুট করতে হবে বা একটা হিলিং বক্স কিংবা স্পিড বক্সকে ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু তারা অবশ্যই আসলে এই জায়গা থেকে ওয়াল ব্যবহার করছেন। এবং দেখতে পাচ্ছি অলরেডি পেইন উড়াল দেবেন, পানির মধ্যে পড়বেন, সামনে আর 7 রাইট নাও, এবার বিপদ ধরতে পারে। তবে একটা স্কাইলার সেখানে শর্ট রেঞ্জের মধ্যে বা পেইন গেমিং রাইট নাও, এটা কিন্তু একটা M79 প্রবলি ছেড়ে দেওয়া হয়েছে শর্ট রেঞ্জের মধ্যে। এবার ট্রোগন হাতে গেমস কিং ঠুকবেন, রাশ করতে চাইবে, জেলে নক করেছেন গ্রুসকে, নোটাকে নক করা হবে রাইট নাও, চারবো এন্ট্রি হবে সেখান থেকে। চারিদিকে পিচার রয়েছেন, এবার কিন্তু হেডশটে ফিনিশ করা অন দ্য আদার হ্যান্ড ফাইট চলছেন, অরেঞ্জকে ফাইটে গিয়েছেন। তবে পেইড পিচার লাস্ট শটে মেহমান, লাস্ট শট আসবে, ফিনিশ হবেন, মোজোভিয়াকে ফিনিশ করতে দেখতে পাচ্ছি। তবে রেড হকস অবস্থা ভালো নয়, এই জায়গা থেকে পেইন্ট পিচার সামনের দিকে রাশ করলেই আর 7 এর কাছে এলিমিনেট হতে হবে। এন্ড ইটস আ ফিনিশ, ইটস আ ফিনিশ। পিচার শটে রয়েছেন, নক হয়েছেন, ইটস আ কমপ্লিট শাটডাউন রাইট নাও ফর #9. What was that? And #8 movie star out 7. They also eliminated বুরিরাম ইউনাইটেড। AG Globals এর সাথে ফাইট করছে ভিশনের সিস্টেম, তারাও এখানে রয়েছে। ভিশন সিস্টেম কি পারবে এই ম্যাচটাকে ভালো একটা পর্যায়ে শেষ করতে? ড্রাগন স্পোর্টস তারা #12 এ করেছে এন্ট্রি, হটশট স্পোর্টস কে পেছনে ফেলে দিয়েছে। 89 পয়েন্ট নিয়ে তারা 12তম স্থানে ইতিমধ্যে চলে গিয়েছে। ভিশন সিস্টেমের কাছে রয়েছে 80 পয়েন্ট। যদি ড্রাগনরা এই জায়গাতে ফিনিশ হয়ে যায় এন্ড ভিশন সিস্টেম তারা যদি এই ম্যাচে আরো কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশনে ফিনিশ করতে পারে, বুইয়া পর্যন্ত যেতে পারে, তাহলে তাদের কাছে দলটা সেই পজিশনে থাকতে পারবে। কোন দলটা গ্র্যান্ড ফাইনালের সেই স্লটটা কনফার্ম করতে পারবে? কোন দল এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর সেই গ্র্যান্ড ফাইনালের সিটটা কনফার্ম করতে পারবে? লেটস সি। ড্রাগন স্পোর্টস এখনো পর্যন্ত ফাইটে চলমান রয়েছে। একদম আরামকে উদ্দেশ্য করে ড্যামেজ করা হয়েছে ফ্রম রিমাইন্ড, এবং এখানে কিন্তু আসলে ডুয়াল গান কাপ হিসেবে ব্যবহার করছে রিমাইন্ড। একদমই কিন্তু সেখানে শটটাকে তিনি ধরে রাখতে চাইছেন। রিমাইন্ড নক করেছেন, নকিকে টেক ডাউন করা হবে, এবং দাদা তিনিও ফিনিশটা হয়ে যাবেন। ওয়াসানা করেছেন দাদার ফিনিশ। বুরিরাম ইউনাইটেড তারা ফাইটে যাচ্ছেন, ফালকন ফোর্স এই সুযোগে কিন্তু কাজে লাগিয়েছেন, কিলসগুলোকে লুফে নিচ্ছেন। ওয়াসানা নিচের দিকে ডাউন হবেন, তিনি ডাউন নয় নিজেকে ডাউন তো করবেন অবশ্যই, লিমিট সেখানে কিন্তু ফাইট করতে চাচ্ছেন। এই গ্লোবালস তারা এবার শেষ করেছেন 112 পয়েন্টস নিয়ে। সামনের দিক থেকে ডিআরজি রয়েছেন, ডিআরজি দের কাছে ভিশন সিস্টেম স্পোর্টস এর একটা ভালো লোকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপেন গ্রাউন্ডেড হতে পারে, সিফোক্সের জন্য হার্ড কভার প্রয়োজন। লাস্ট জোনের ব্যাটল, লাস্ট জোনের ইন্টেন্স ব্যাটলে এবার ইয়াসিরদের এলিমিনেট হতে দেখতে পারবো। অনিকালি পাস উইল বি শাট ডাউন। রেড হ্যাজ টেক 5 রাইট নাও, টপ 4 টিমস উইল সারভাইভ। এক্স্যাক্টলি, ভিশন সিস্টেম তাদের সামনে একটা অনেক বড় অপরচুনিটি, তাদের স্বপ্নের সেই স্থানটিকে দখল করার একটা সুযোগ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ড্রাগন স্পোর্টস যদি এইভাবে চলমান থাকে তাহলে তাদেরকে টেক্কা দেওয়া ইম্পসিবল, বাট ভিশন সিস্টেম হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? এন্ড 7টি এলিমিনেশন পয়েন্ট চলে গিয়েছে ড্রাগন স্পোর্টস কে যে কোনো মূল্যে এই যাত্রায় যদি রিমাইন্ড। What was that? And a চমৎকার হেডশট
এই প্লেয়ারটার কাছ থেকে দেখতে পেয়েছি হ্যাশট্যাগ পরে বুরিরাম ইউনাইটেড দে আর এলিমিনেটেড এন্ড ফ্যালকনস এখনো পর্যন্ত ফাইট অ্যালাইভ ড্রাগনসদেরকে যদি এইবার এই হ্যাশট্যাগ 3 তে এলিমিনেট করা যায় পথ ওপেন হতে পারে পথ খুলতে পারে ভিশন সিস্টেমের জন্য যেই দলটি হ্যাশট্যাগ 18 তে আজকের দিনটি শুরু করেছিল সেই দলটি এখন ফাইট করছে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার জন্য সেই দলটি এখন ফাইট করছে এক নতুন ইতিহাস লেখার জন্য টিম ফ্যালকনস মাঝখান থেকে এই দলটি থার্ড পার্টি করতে চাইবে ড্রাগন স্পোর্টসদেরকে যে কোনো মূল্যে এলিমিনেট হতে হবে যদি ভিশন সিস্টেম এই ম্যাচে ভালো কিছু করতে চায় সিকক্স নিজের জায়গাটা যে কোনো মূল্যে ধরে রাখতে চাচ্ছে রিমাইন্ড নিজের জায়গাটা যে কোনো মূল্যে ধরে রাখতে চাচ্ছে বাট পিনা নক করলো এন্ড ও মাই গড পিনা ক্লোজ রেঞ্জে গিয়েছে ড্রাগন স্পোর্টস দে আর এলিমিনেটেড একদম লাস্ট মোমেন্টে ফাইট শটে নক করা হয়েছে ফ্রম পিচার আমরা পিচার সেখান থেকে ঢুকবেন জোটাকে দেখতে পাচ্ছি এবার এই সাইড থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে ভিডিও সিস্টেম স্পোর্টস এর প্রথম প্লেয়ারকে লুজ করে জোটা টেন উঠে থেকে যাও রাইট নাও দ্য টিম ফ্রম ল্যাটআপ এবার কিন্তু যাবেন আমাদের ফ্যালকনদের এগেইনস্টে একটা ফ্রিজিং গ্রেনেডে প্রেসার গ্রেনেড কুক করছেন অ্যান্ড্রেক্স একটা গ্রেনেডে কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে শর্ট রেঞ্জের মধ্যে ম্যাক্সি থাকবেন নক করতে চাইবেন পিচার উইথ অ্যানাদার নক রাইট Six. Can he go for the booyah? Can he go for the booyah? Double takedown! Right now! What is going on? What is happening right now? This is Division System Esports right now! They need a booyah for their qualification, for their এই মুহূর্তে তাদের গ্র্যান্ড ফিনালে যাওয়ার জন্য booyah প্রয়োজন Falcon Esports প্রেসার করছেন প্রেসার বাড়ছে 11টা কিল থাকবে Jigs right now he wants the kill he wants the booyah they want to be the table jumper leave it with the shot it's a booyah goes to Team Falcon Force right now. What a match! What an intense fight! And what is this vision system? পুরোটা ম্যাচের উত্তেজনা এক অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে তারা কি আদৌ কোয়ালিফাই করতে পেরেছে ড্রাগন